এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 5-এর ম্যাথ হচ্ছে যেটা হচ্ছে এই বছর অর্থাৎ 2026-এ যারা অ্যানুয়াল এক্সাম দিচ্ছ তোমাদের জন্য 2026-এ যারা অ্যানুয়াল এক্সাম দেবে তোমাদের জন্য এটা বলছি দেখো। আর এটা হচ্ছে এইবারই হচ্ছে আমার মনে হচ্ছে যে এটা লাস্ট, এই বইটা আর ফলো হবে না। নিউ ইয়ার অর্থাৎ 2026-এ যারা ক্লাস 5-এ উঠবে, অর্থাৎ এক্ষণে যারা ক্লাস 4-এ রয়েছ, তোমরা যখন 5-এ উঠবে তখন সময় নতুন একটা বই পাবে যার নাম গণিত প্রকাশ ক্লাস 5 হবে। তো সেই বইটা আসছে তাড়াতাড়ি। আর এবারে যারা হচ্ছে তোমরা লাস্ট দিচ্ছ এই পুরোনো বইয়ে, তো আমার অনেকটা হচ্ছে চ্যাপ্টার দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল, যেখানে হচ্ছে তোমাদের কিছু সাপোর্টের অভাবের কারণে আর আমারও কিছু একটা গাফিলতির কারণে হচ্ছে পুরো ক্লাস বা পুরো বইটা কমপ্লিট করিনি আমি। আমার এই চ্যাপ্টারটা হচ্ছে লাস্ট রয়ে গিয়েছিল। আর হচ্ছে 13 নাম্বারের অর্থাৎ 13 নম্বরের যে রয়েছে সেই 13 নম্বর অধ্যায়টার হচ্ছে লাস্টের 2-3টে পেজ বাকি রয়েছে, বাকি সবগুলা কমপ্লিট করে দিয়েছি প্রথম থেকে শুরু করে। তো যেহেতু বইও চেঞ্জ হচ্ছে আর পরীক্ষাও তোমাদের হচ্ছে 9 ফেব্রুয়ারি তোমাদের হচ্ছে 2026-এ শুরু হচ্ছে। তো এর মধ্যে হচ্ছে তোমাদের ম্যাথ এক্সাম হয়ে যাবে। তো হয়ে গেলে আর আমাদের এই চ্যাপ্টারটা আমার পরবর্তী সময়ে আর কাজে আসবে না বলে আমি তোমাদেরকে এক্ষণে আর এইসব জিনিস আমি আলোচনা করছি না এখানে। প্রথম থেকে যা আমি যেভাবে ক্লাসগুলো তোমাদেরকে আমি দিয়ে থাকি, তোমরা নিশ্চয়ই দেখো যে আমি ডিটেলস ক্লাসগুলো দিই। আমি ডিটেলস ক্লাসগুলি আর দিচ্ছি না। আমি এখান থেকে ডাইরেক্ট তোমাদেরকে বলে দিচ্ছি যে কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে। দেখো, এইগুলো হচ্ছে অনুমানের উপর কোয়েশ্চেন। এগুলো হচ্ছে অনুমানের উপরে এগুলো আলোচনা করা হয়েছে তোমাদের একটা আয়তন সম্পর্কে ধারণা আসার জন্য। সেই ধারণাটা আমি তোমাদেরকে দিয়ে দেব। আর এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে অনুমানের উপর। তো এইগুলো পরীক্ষার প্রশ্নপত্রের মধ্যে আসবে না। এগুলো তোমাদের হচ্ছে নলেজ বাড়ার জন্য প্লাস হচ্ছে আয়তন সম্পর্কে ধারণা আসার জন্য বিভিন্ন ধরনের এখানে টপিকগুলো আলোচনা করা হয়েছে। এখানেও যে বিষয়গুলো দেখতে পাচ্ছ সেইগুলো হচ্ছে কিছু কিছু আমি বলে দেবো তোমাদেরকে। তোমাদের মেইন হচ্ছে যে এক্সামগুলো আসতে পারে সেটা হচ্ছে এখান থেকে হতে পারে, এখান থেকেও হবে না। কারণ রয়েছে এখানের মধ্যে আমি বলছি দেখো। 5টি গণিত বইয়ের দিয়ে একটি মঞ্চ তৈরি করা হলো। এই মঞ্চের আয়তন ড্যাশটি সেমি ঘনকের আয়তন। তো এই যে এখানে রয়েছে এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষার খাতায় আসবে না, কেননা এখানে অঙ্ক বইয়ের হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ কিছুই দেওয়া নেই। তাই এর জন্য এখানে দেশলাই কাঠিরও আয়তনটা কিন্তু আসবে না। এখান থেকে কোনো কিছুই আসবে না আশা করি, কেননা তোমাদের এর বিগত যে পরীক্ষাগুলি গিয়েছে সেগুলোর মধ্যেও আসে নাই। তো আসার চান্স যেখানে রয়েছে সেইগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। আর হচ্ছে এটা তোমরা বাড়িতে করতে পারো, কত সেমি হচ্ছে সেটা একবার দেখে নিতে পারো। আমি তোমাদের একটা ধারণা আসার জন্য আমি লাস্টে দিয়ে দেবো। আমি প্রথমে বলে দিচ্ছি সেখান থেকে কোয়েশ্চেন কি আসতে পারে পরীক্ষার মধ্যে, সেগুলো তোমরা একবার দেখে নেবে। তো এই রয়েছে এখানে, এখান থেকেও কোনো কিছু প্রশ্ন আসার চান্স নেই, এখান থেকেও চান্স নেই, এখান থেকেও কিন্তু হচ্ছে দেখো এইরকম একটা ছবি দিয়ে বলতে পারে তার আয়তন নির্ণয় করার জন্য, দিতে পারে, কিন্তু দেবে বলেও গ্যারেন্টি নেই। দিতে পারে যে আয়তন নির্ণয় করার জন্য এই 3টি বক্সের। তো এইগুলো আমি দেখিয়ে দেবো তোমাদেরকে। আর হচ্ছে প্রশ্ন এইগুলাও নেই, এইগুলাও এখান থেকেও আসার চান্স নেই, এখান থেকে হচ্ছে আসার চান্স নেই। চান্স যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো এখানেও কোনো কিছু নেই এমন যে কোয়েশ্চেনগুলো আসবে বলে, আর আসেও নাই, পরীক্ষাতে আসেও না। আহ, তো এই প্রশ্নটা আসতে পারে, যেমন এই একটা প্রশ্ন রয়েছে যেখানে হচ্ছে প্রশ্নটার মধ্যে কিছুটা একটু ডিটেলস রয়েছে, তোমরা বুঝতে পারবে সেই সব প্রশ্নেই কিন্তু আসতে পারে। তো এই কোয়েশ্চেনটাকে তোমরা দাগিয়ে নিতে পারো, পেজ নাম্বার লিখে নিতে পারো, কোয়েশ্চেন নাম্বার লিখে নিতে পারো, লিখে নিয়ে দেখে নিতে পারো। বোঝাও গেল? যদি একটি প্রাপ্তবয়স্ক হাতি দিনে 136 কেজি খাদ্য গ্রহণ করে তাহলে একটা মাসে কত কেজি সে খাদ্য গ্রহণ করতে পারে, বা হচ্ছে 1.5 কেজি খাদ্য গ্রহণ করতে পারে। এবার কত কেজি সেটা এখানে লেখার জন্য পরবর্তীতে এখানে দেখো এখানে একটা প্রশ্ন রয়েছে যে 5 টাকার মুদ্রা মিলে 9 কেজি ওজন হয়েছে। আর তার ব্যাগে হচ্ছে 5 টাকার মুদ্রা মিলে 9 কেজি ওজন হয়েছে, তাহলে এর মধ্যে কতগুলো মুদ্রা আছে। এবার আমাকে জানতে হবে 5 টাকার একটি মুদ্রার মধ্যে কতটুকু রয়েছে। তো তোমাদের প্রশ্নটা কিন্তু এত তো ডিটেলস, মানে এত টাফ আসার কথা নয় যদিও। তারপর আমি বলে দিচ্ছি দেখো, 5 টাকার
একটি মুদ্রার ওজন 9 গ্রাম, তাহলে 5 টাকার মুদ্রা মিলে 9 কেজি ওজন হয়েছে, এখানে কতগুলো মুদ্রা আছে? এই হচ্ছে প্রশ্ন হতে পারে। এতটুকু জায়গা ঘুরিয়ে পেয়েছি, তোমাদের অঙ্ক মনে হয় না আমার আসবে। তো তো এখান থেকে দেখতে পারো। তো এটা কিভাবে করতে হবে, করাটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, বোঝা গেল? কারণ হচ্ছে 5 টাকার একটি মুদ্রার ওজন 9 গ্রাম, তাহলে এখানে বলা হয়েছে 9 কেজি। তো 9 কেজি মানে হচ্ছে 9,000 বা 9,000 গ্রাম ডিভাইডেড বাই 9 সমান সমান কতগুলো হয়েছে? তো 1000টি হবে, এখানে আনসারটা হবে 1000টি মুদ্রা। তো এই হচ্ছে আনসার। তোমাকে এতগুলা লেখারও প্রয়োজন নেই, কেননা হিজিবিজি লেগে যাবে, প্রয়োজন নেই। আর যদি বুঝতে চাও তাহলে তোমরা পড়ে নিয়ে দেখে নিতে পারো, যেখানে কি কি বলা হয়েছে। বলা হয়েছে 1 কেজি সমান হচ্ছে, 1 কেজিতে কত রয়েছে? 1000 গ্রাম। 9 কেজিতে তাহলে হচ্ছে 9000 গ্রাম। যদি একটি মুদ্রার ওজন 9 গ্রাম হয়, তাহলে হচ্ছে 9000 গ্রাম ওজনের ব্যাগে আছে এতটি। এটা হচ্ছে পুরো আনসারটা বলে দেওয়া হয়েছে এখানে আমাদের তোমাদেরকে এইটুকুতে। আর এই দুইটি জায়গা মিলে হচ্ছে একটা প্রশ্ন হলো, এই দুটি জায়গা মিলে একটি প্রশ্ন হলো। বুঝতে পারলে আমি কোথা থেকে প্রশ্ন একটা দিয়ে দিলাম? তো এটা একটু লক্ষ্য রাখবে। এই হচ্ছে একটা প্রশ্ন, উপরে ছিল একটা প্রশ্ন যেখানে কি বলা হয়েছে, একদিনে হাতিটা কত কেজি খায়? 136 কেজি। তাহলে 1 মাসে কতটুকু খাবে? তো এটা তো ইজি, তোমরা পারবে আশা করি। 136 কেজি হচ্ছে একদিনে খায়, তাহলে 1 মাস মানে হচ্ছে 30 দিন, 30 দিয়ে গুণ দেবে, যত রেজাল্ট বের হবে তত কেজি হচ্ছে খাদ্য গ্রহণ করবে। বুঝতে পেরেছো? এটা ছিল এখানে একটা প্রশ্ন। আর এখানে অনুমান করো এমন বলে কোনো কিছু প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় আসবে না, এখান থেকে কোনো কোয়েশ্চেন আসবে না, এই দুটি কোয়েশ্চেন আসবে না। কারণ হচ্ছে দেখো, জন্মের সময় একটি বাচ্চা হাতির ওজন প্রায় 90 কেজি থাকে, তোমার জন্মের সময় ওজন কত ছিল? তো তোমার জন্মের সময় কত ছিল ওজন সেটা তোমার জানা টানা নেই, কোনো কিছু নেই এক্সামের খাতায়, সেটা কিন্তু দেবে না। কিন্তু ক্লাস টিচার করাবেন, প্লাস হচ্ছে তোমাদের নলেজ বাড়ার জন্য সেটা নিয়ে আলোচনা করতে পারো। বোঝা গেল? আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি। 5 টাকার মুদ্রা ভর্তি একটি বস্তায় কয়টি মুদ্রা থাকবে যদি তার ওজন হয় 18 কেজি? এবার ওই প্রশ্নকে টেনে দেওয়া হয়েছে এখানে মধ্যে। দেখো, এই যে এখানে বলা হয়েছিল একটা কথা, 5 টাকার একটি মুদ্রার ওজন 9 গ্রাম, তাহলে হচ্ছে 5 টাকার মুদ্রা ভর্তি একটা বস্তায় কয়টি মুদ্রা থাকবে যখন সেই বস্তাটার ওজন 18 কেজি হবে? একটা কোয়েশ্চেন। 54 কেজি হয় তাহলে কত হবে? তারপর হচ্ছে 4500 গ্রাম হলে কতটি হবে? তারপর হচ্ছে 2 কেজি 250 গ্রাম হলে কতটি মুদ্রা থাকবে? এই ছিল এখানে প্রশ্ন আশা করি বুঝতে পেরেছো। প্রশ্নের মেইন কিন্তু উপরে একটা টপিক চলে গেছে, যেটা হচ্ছে 5 টাকার একটি মুদ্রার ওজন কত? 9 গ্রাম। এটা জানতে হবে। 5 টাকার একটি মুদ্রার ওজন 9 গ্রাম, তাহলে 5 টাকার মুদ্রা ভর্তি এ, একটা বস্তা হচ্ছে ওজন কত কেজি? 18 কেজি। 18 কেজি মানে হচ্ছে কত? 18 কেজি মানে হচ্ছে এত গ্রাম, অর্থাৎ হচ্ছে 18,000 গ্রাম। 1 কেজি সমান সমান 1000 হলে 18 কেজি সমান সমান 18,000 গ্রাম। 18,000 গ্রামকে আমরা 9 দিয়ে ভাগ করবো, ডিভাইডেড বাই 9। তো 9 দুগুণে আমরা জানি 18, তো হচ্ছে 2000। তো 2000টা মুদ্রা হচ্ছে এই বস্তায় থাকবে, অর্থাৎ ক বস্তায়। তারপরে 54 মানে হচ্ছে 54 কেজি মানে হচ্ছে 54,000 গ্রাম, সেখানে ডিভাইড দেবো 9 দিয়ে। তো হচ্ছে 6 নং 54, 6000। আমি আমি হচ্ছে খুবই মানে স্পিডে করে যাচ্ছি। 6000টি মুদ্রা থাকবে। এইভাবে করে হচ্ছে প্রতিটার আনসার করতে হবে, আশা করি পারবে। আচ্ছা, এখানে দেখো, এখানে কেজি ছিল, এখানে কেজি ছিল, এখানে গ্রামে রয়েছে। তো গ্রামে রয়েছে ইজি ব্যাপার। 45 অর্থাৎ হচ্ছে এখানে কত ছিল? 4 কেজি 500 গ্রাম ছিল, সেটাকে এইভাবে লিখতে পারি। এবার ভাগ কত দিয়ে দেবো? যেহেতু একটা মুদ্রার ওজন কতটুকু? 9 গ্রাম, তাহলে 9 গ্রাম দিয়ে ভাগ দিচ্ছি। এখানে দেখো 5 নং 45, সাথে দুটি শূন্য রয়েছে, দুটি শূন্য লাগিয়ে দাও। 45 আর এখানে হচ্ছে 00, বিয়োগ করলে 0, তো হচ্ছে 500টি। তো এখানে কতটি? 500টি মুদ্রা রয়েছে এই গ অবস্থার মধ্যে। এবার হচ্ছে ঘ অবস্থার মধ্যে 2 কেজি 250 গ্রাম। 2 কেজি মানে হচ্ছে 2000, 2 কেজি মানে হচ্ছে 2000 গ্রাম।
আর হচ্ছে 250 অ্যাড করে দিলে হচ্ছে 2250 গ্রাম। এই গ্রামটাকে আমরা কত দিয়ে ভাগ করব, যেহেতু একটা মুদ্রার ওজন 9 গ্রাম, তো 9 দিয়ে ডিভাইড করছি। এগুলো মুছে নিচ্ছি, 9 দিয়ে ডিভাইড করছি। তো দেখো 9 দুগুণে হচ্ছে 18, বিয়োগ করব। এখানে হচ্ছে এখান থেকে 1 নিয়ে নিলাম, তো 12 থেকে 8 চলে গেলে হচ্ছে 4। এদিকে আরও হচ্ছে 1 থেকে 1 চলে গেলে কোনো কিছু বসবে না, কিছুই হবে না। তো 50। এবার দেখো 5 নং হচ্ছে 45, সাথে 45, আর এখানে একটা শূন্য লাগাও, এখানে একটা শূন্য লাগিয়ে দাও, মাইনাস করে দিলাম। তো হচ্ছে কত, 250টি। তো এখানে কতটা ছিল, 250টি। 250টি। এখানে আবার এখানে 250 গ্রাম বলে এখানে 250 এমন বুঝো না, এখানে হচ্ছে পুরোটাকে আমাকে গ্রামে নিতে হয়েছে। 2 কেজি 250 গ্রামকে পুরোটা গ্রামে নিয়েছি, তারপর 9 গ্রাম দিয়ে ডিভাইড করেছি, 250টি বেরিয়ে এসেছে। তারপর হচ্ছে 1 কেজি 125 গ্রাম, সেটাকেও এইভাবেই করতে হবে। 1 কেজি মানে হচ্ছে 1000, 1000-এর সঙ্গে 125, 125 আমাকে যোগ করতে হবে, আর তারপর ডিভাইড দিয়ে করতে হবে। তো এটা হচ্ছে তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট দেখবো আমি, তোমরা কতটুকু করলে। এটার আনসার তোমরা বের করে কমেন্ট করে দিও। বোঝা গেল? এবার হচ্ছে দেখো, একটি 2 টাকার মুদ্রার ওজন, একটি 2 টাকার মুদ্রার ওজন হচ্ছে 6 গ্রাম। 2 টাকার মুদ্রার ওজন হচ্ছে 6 গ্রাম। থলির ওজন কত হবে যদি থলিতে এমন থাকে? দেখো এই প্রশ্নটা ইম্পর্ট্যান্ট আমার কাছে মনে হচ্ছে, তো এটা তোমাদের আসতে পারে, তোমরা এটাকে একটু নোট ডাউন করে নাও এই কোয়েশ্চেনটা। বোঝা গেল? 2 টাকার মুদ্রার ওজন, 2 টাকার মুদ্রার, একটা 2 টাকার মুদ্রার ওজন কতটুকু হচ্ছে, সেটা হচ্ছে 6 গ্রাম। তাহলে হচ্ছে নিচে যেগুলো দেওয়া রয়েছে, তাহলে তাদের কত হবে? এখানে রয়েছে ইজিতে, দেখো 62টি মুদ্রা থাকে, এখানে ভাগ করতে হবে না, এখানে গুণ করতে হবে। এখানে মুদ্রার কথা বলে দেওয়া হয়েছে, মুদ্রার কথা হচ্ছে 22টি। 22টি, এতটি মুদ্রা। একটির ওজন কত? একটির ওজন 6 গ্রাম, তাহলে 6 দিয়ে তাকে গুণ করতে হবে। তাহলে 0 0, 6 দুগুণে হচ্ছে 12, 6 দুগুণে 12, হাতে রেখে হচ্ছে 13। তো হচ্ছে কি 13, মানে এখানে 13,000 মানে হচ্ছে 13 কেজি, 13 কেজি, 13 কেজি 200 গ্রাম, গ্রাম 13 কেজি 200 গ্রাম। তো দেখো আমাদের এখানে সব কিছু দেওয়া রয়েছে, আমরা শুধু এখানে নাম্বারটা লিখবো 13 কেজি, আর লাস্টে হচ্ছে 200 গ্রাম। তাহলে 3000টা যদি থাকে, দেখো এখানে হচ্ছে ইজি রয়েছে 3000, 3000, আর হচ্ছে একটি মুদ্রার ওজন, একটি 2 টাকার মুদ্রার ওজন 6 গ্রাম, তাহলে সেটা গ্রামে যাবে। তো হচ্ছে 3 6 18, 3 6 18, আর 3টে শূন্য রয়েছে, 3টে শূন্য বসিয়ে দাও। তাহলে হচ্ছে 18,000 মানে হচ্ছে 18 কেজি, 18 কেজি। আর এখানে গ্রামে কোনো কিছু নেই, 0 লিখতে পারো, বা না লিখারও, না লিখে দিলেও হবে। এতটুকু পর্যন্ত বুঝেছো? এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চেনের উপর একটা রয়েছে, যদি 100টি 1 টাকার মুদ্রার ওজন 485 গ্রাম হয়, তবে তবে হচ্ছে তবে হচ্ছে 1 লাখটি মুদ্রার ওজন কত হবে? কত গ্রাম হবে? তো এখানে দেখো, তো দেখো এটাকে আমি 1 লাখ বলে দিচ্ছি, 1 লাখ নয়, এটা হচ্ছে 10,000, 10,000 ভুল করে ফেলেছি আমি। তো এখানে হচ্ছে কি 10,000টি মুদ্রার দাম, ওজন মুদ্রার ওজন কত হবে? তো দেখো এখানে দুটি প্রসেসে করা যায়, তোমাদেরকে আমি বলছি। দেখো 100টির 100টির ওজন হচ্ছে কত, 485 গ্রাম। জি দিয়েই আমি লিখছি, জি ফর গ্রাম। এবার হচ্ছে এই যে 10,000, 10,000, 10,000-এর মধ্যেও তো ওই 100টা রয়েছে না। 10,000 হচ্ছে কত, 100 ইন্টু 100। তো এই 100-র জন্য হচ্ছে কত, 485। তাহলে ধরে নাও এই 100টা চলে গেল, তাহলে আরও 100টির জন্য, তাহলে 485-এর জন্য আমি 100 গুণ দিতে পারি, 100 গুণ দিতে পারি তার সঙ্গে। 100 গুণ দিলে কী হবে, 8500 দুটি চলে আসবে সামনে। তো এগুলোর ওজন কত হচ্ছে, 48 গ্রাম, 48 গ্রাম, আর সঙ্গে হচ্ছে 48 কেজি, আর 500 হচ্ছে সঙ্গে গ্রাম, 500 গ্রাম।
তার ওজন, এইভাবে করতে পারি। অপর একটা প্রসেস রয়েছে যেটা হচ্ছে তোমাদের জন্য নয়, কিন্তু সেটা হচ্ছে হায়ার ক্লাসে গেলে তোমরা হচ্ছে পারবে করতে, যেটা হচ্ছে পয়েন্টে নেব আমি। কীভাবে দেখে নাও, এইদিকে হচ্ছে একশোটির সরি একশোটির একশোটির ওজন হচ্ছে 485, তাহলে একটির কত হবে? একটির হচ্ছে হবে 100 দিয়ে আমরা ভাগ দেব 485। এটা বড় স্টুডেন্ট যারা দেখছো বা যারা গার্জিয়ান রয়েছেন, আপনারা যারা দেখছেন, যদি আপনাদের অসুবিধা হয়ে থাকে তাহলে সেটা বুঝতে পারবেন কি বলছি আমি। আমরা 100টির ওজন জানি এতটুকু, এবারে একটির তো ওজন আমাকে জানতে হবে 1 টাকার মুদ্রার। একটির ওজন কত হচ্ছে? একটির ওজন 100 দিয়ে ভাগ করলে 4.85 গ্রাম হবে, 85 গ্রাম। এই হয়ে গেল, ভাগ করলাম, হয়ে গেল। এবার হচ্ছে যেহেতু এখানে 10,000, তাহলে ওই তার সঙ্গে 10,000 গুণ দেবো। 4.85 ইন্টু 10,000 ইন্টু 10,000 যখন সময় গুণ দেব, 10,000 গুণ দেবো, রেজাল্ট আমার এইটা আসবে, এই যে উপরে এসেছিল 48, এইভাবে রেজাল্ট আসবে আমি যখন সময় পয়েন্টের এটার সঙ্গে এই 10,000 গুণ দেব। তো এত কিছু করার প্রয়োজন নেই, আমি প্রথমে যেটা দেখিয়েছি সেটা আবার ভিডিওটা টেনে একটু দেখে নিও কি বলেছি। যেহেতু আমার 100টির ওজন হচ্ছে কত, 100টির ওজন হচ্ছে এমন, তাহলে 100 ইন্টু 100 যেহেতু হয়, 100 তো এর মধ্যে চলে গেল, আরও 100 দিয়ে গুণ দিয়ে দিলে আমাদের ইজিতে প্রসেসে বেরিয়ে আসছে। তো এই ছিল কোয়েশ্চেন এখানের মধ্যে পরীক্ষাতে আসার জন্য। এবার এখানে দুটি কোয়েশ্চেন রয়েছে, এখানে এগুলা পরীক্ষাতে আসার মতো নয়, আর এখানে এটা কমপ্লিট তোমাদের। আচ্ছা, এবার পরীক্ষার মধ্যে যা আসতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করছি। তার আগে একটু আলোচনা করে নিচ্ছি যে আয়তন মানে কি। যেহেতু এখানে প্রতিটা ধাপে ধাপে আয়তন আয়তন নিয়ে আলোচনা করা হচ্ছে, দেখতে পাবি তোমরা, আমি তোমাদেরকে হাইলাইট করে দেখাচ্ছি, দেখে নাও। এই যে এখানে কার আয়তন বেশি, তারপরে আয়তন হবে। এই আয়তনটা আসলে কি? আয়তনটা হচ্ছে একটা জিনিসে তার মধ্যে কতটুকু জায়গা রয়েছে। যেমন হচ্ছে এই যে জারটা রয়েছে, তার মধ্যে কতটুকু জায়গা রয়েছে, তার মধ্যে কতটুকু জায়গা রয়েছে আমি একবার এখানে চেক করে নিচ্ছি। দেখো তার মধ্যে কতটুকু জায়গা রয়েছে, বা তার মধ্যে কতটুকু জল যদি আমরা ঢালি কতটুকু আমরা ঢালতে পারবো। তো এই রয়েছে এখানে, যেটা বললাম যে এই জারের মধ্যে কতটুকু জল ঢালা যাবে, এই জায়গাটাকে বোঝায়, এই জায়গাটাকে বোঝায়। এবার হচ্ছে আমরা তো হচ্ছে এটা তোমরা নিশ্চয়ই জানো যে আমরা কফ সিরাপ আমরা অনেক সময় খাই, যেটা হচ্ছে আমাদের নর্মালি অসুস্থ হয়ে পড়ে গেলেই আমাদের। আর তোমরা যেহেতু বাচ্চা রয়েছে, তোমরা কফ সিরাপ নিশ্চয়ই খেয়েছো, দেখতে পারবে যে 5 ml বলা হয়। 5 ml ওষুধ খাওয়ার জন্য তোমাদের জন্য 5 ml, বা তোমাদের একটু বাড়িয়ে দেওয়া হতে পারে 10 ml। 10 ml হচ্ছে বড়দের জন্য দেওয়া হয়, বা বা এরকম থাকবে। তো এই যে 5 ml বলা হয় সেটা কিন্তু আয়তন, মানে তুমি এই এতটুকু পরিমাণ ঔষধ তুমি খাচ্ছ। এবার যদি তোমাকে, এবার হচ্ছে তার কিন্তু হাইটটা বলা হয়নি শুধু, আমরা কি বলতে পারবো যে এইভাবে একটা জার রয়েছে বা এইভাবে একটা রয়েছে, ধরেন একটা বোতলই রয়েছে বা একটা জার রয়েছে, তার মধ্যে এতটুকু পরিমাণ জল রয়েছে। আমরা যদি সেটাকে 5 ml বলি, তুমি হাইটটা ধরে নেবে না যে নিচ থেকে তার হাইটকে বোঝাচ্ছে, সেটা নয়। নিচ থেকে তার এতটুকু হাইটকে বোঝাচ্ছে যে 5 ml, এটা নয় কিন্তু। এখানে টোটাল ভিতরে কতটুকু ঔষধের পরিমাণ রয়েছে বা কতটুকু জায়গা জুড়ে রয়েছে সেটা হচ্ছে 5 ml বলা হয়, সেটা আয়তনে প্রকাশ করা হয়, সেটা আয়তনে প্রকাশ করা হয়। তো এইভাবে ওষুধের ডিবি রয়েছে। তারপর হচ্ছে আমরা অনেক ধরনের কোল্ড ড্রিঙ্কস আমরা খেয়ে থাকি, স্প্রাইট, তারপর হচ্ছে নিম্বু পানি আমরা খাই, তারপর হচ্ছে লিচি, যে আমরা ফ্রুটি এইগুলো আমরা খাই, সেগুলোর যে ভেতরে যে থাকে এই যে লিকুইডের পরিমাণটা, সেটাকে আয়তন রূপে প্রকাশ করা হয়। তোমরা বোতলের গায়ে দেখতে পারবে 120 ml রয়েছে, সেটা হচ্ছে নিম্বু পানিতে আশা করি এতটুকু থাকে। আর স্প্রাইটের বোতলে 750 ml থাকে, অনেকটা হচ্ছে 2.25 লিটার থাকে। তো এইসবগুলা কি, এইসবগুলো হচ্ছে আয়তন, এক একটা কি হচ্ছে, এক একটা হচ্ছে আয়তনে দেওয়া রয়েছে, বুঝতে পারলে, আয়তনে দেওয়া রয়েছে। এবার যদি বলা হয় তোমাকে
এটা হচ্ছে আমি লিকুইডের ক্ষেত্রে আমি বললাম। এবার যদি একটা বলা হয় তোমাকে, ধরে নাও এই আমি কিউবের মধ্যে আসছি, দেখো। আচ্ছা, এইভাবে বিভিন্ন ধরনের কতগুলো এমএল টেমএল রয়েছে। আমরা যদি পুরনো সিরিঞ্জগুলো ব্যবহার করি, তাহলে বা ইনজেকশন যদি ইউজ করি, সরি ইনজেকশন না, ইনজেকশন তো হচ্ছে যে ওষুধটা থাকে, সিরিঞ্জ বলা হয় এটাকে। তো সিরিঞ্জের মধ্যে তোমরা দেখতে পারবে কতটুকু কতটুকু এমএল টেমএল দেওয়ার রয়েছে। এরকম বোতল দেখতে পাবে, বোতল তৈরি করতে পারো। এগুলো এখানে ডিটেলস আলোচনা করা হয়েছে। যারা রিডিং পড়তে পারো না, তোমরা বড়দের সাহায্য নিয়ে তোমরা এই ধরনের বোতল টোতল তৈরি করতে পারো, তোমাদের ধারণা আসবে ভালো। কেননা আমি যখন সমাজে ক্লাস 9 এবং 10-এর স্টুডেন্টদেরকে পড়াই, ওরা আয়তনী সম্পর্কে ওদের ভালো ধারণা নেই কিন্তু। তো তোমরা ছোট ক্লাসে রয়েছে, তোমরা এখন থেকে সেগুলো ক্লিয়ার হয়ে ওঠো, তাহলে ফিউচারে তোমাদের ভালো হবে। এবার আমি একটা কথা বলি, যে এই যে এখানে একটা কিউব রয়েছে দেখতে পাচ্ছ, একটা কিউব রয়েছে, এখানে আরও একটা কিউব ছিল, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে অপর একটা কিউব ছিল, আমি দেখেছিলাম একটু বড় ধরনের কিউবটা ছিল, এখানে দেখতে পাচ্ছি না। তো এখানে হচ্ছে কিউব 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 কিউব, এই যে এখানে একটা কিউব রয়েছে। কিউবের দৈর্ঘ্য প্রস্থ এখানে দেওয়া হয়নি, উচ্চতাও দেওয়া হয়নি। তোমরা কি করতে পারো সেটা, আহ, তোমরা এটাকে মেপে নিতে পারো তোমাদের স্কেল দিয়ে। আর আমি এখানে তোমাদেরকে বলি যে এই কিউবটার ভিতরে কতটুকু জায়গা রয়েছে সেটা আমরা মাপতে পারবো। ধরে নাও দৈর্ঘ্য এদিকে হচ্ছে 5 সেন্টিমিটার। আচ্ছা, কিউব কিন্তু সব দিক থেকে সমান হয়, মানে এই দিকটাও হবে, প্রস্থটাও হবে তার 5 সেন্টিমিটার। তাহলে তার হাইট হাইট আর এদিকে দৈর্ঘ্য ধরে নাও, বা এই দিকটা দৈর্ঘ্য ধরে নাও, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তার কিন্তু সমান হয় কিউব যদি আমরা বলি, বা ঘনক যদি বলি, ঘনকের চতুর্দিকের যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে সমান হবে 555। তাহলে তার আয়তন কিভাবে বের করবো? ধরে নাও 5 সেন্টিমিটার ইন্টু হচ্ছে 5 সেন্টিমিটার ইন্টু হচ্ছে 5 সেন্টিমিটার। আমি বলছি 5 সেন্টিমিটারটা কি। ধরে নাও এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে উচ্চতা। এই তিনটাকে আমরা একসাথে গুণ করে দিলে 5 5 25, 5 25 125, 125 সেমি। আর এখানে একটা কিউব আমরা লাগিয়ে দেবো, মানে হচ্ছে একটা দুটো তিনটে রয়েছে, তাই এর জন্য এখানে হচ্ছে কিউব, এটাকে কিউব বলা হয়। তো বোঝা গেল যে এখানে কতটুকু জায়গা রয়েছে, 125 ঘন কিউব, বা ইংরেজিতে বললে 125 সেন্টিমিটার কিউব বলতে পারি। এতটুকু জায়গা রয়েছে এটার মধ্যে, বুঝতে পারলে এটার ভিতরে এতটুকু জায়গা রয়েছে। এটা কিন্তু ক্ষেত্রফল নয়। ক্ষেত্রফল হচ্ছে আমাদের জায়গার উপরে কতটুকু জায়গা রয়েছে সেটা বের করতে, বা টেবিলের উপরে কতটুকু জায়গা রয়েছে সেটার ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল বের করি। কিন্তু একটা বক্সের ভিতর কতটুকু জায়গা রয়েছে, একটা জলের একটা ট্যাঙ্ক ধরে নাও, ট্যাঙ্কের মধ্যে কতটুকু জায়গা রয়েছে সেটা বের করার জন্য আমরা আয়তন বের করি। বোঝা গেল? এখানে হচ্ছে তোমাদেরকে একটা বলে রাখি, যে এই যে এখানে একটা ম্যাচ বা একটা দেশলাই কাঠির বাক্স রয়েছে। দেখো এটা হচ্ছে কি, তার চওড়া, এই দিকটা হচ্ছে চওড়া, চওড়া ধরে নাও আমরা 3 সেন্টিমিটার ধরে নিলাম। লম্বায় ধরে নাও 5 সেন্টিমিটার আমি ধরে নিলাম, লম্বায় এই দিকটা হচ্ছে 5 সেন্টিমিটার আমি ধরে নিয়েছি। তোমরা সেটা দেখে নিতে পারো স্কেল দিয়ে, তোমাদের যে দেশলাই বক্স রয়েছে বা ম্যাচ বক্স যে রয়েছে সেটা তোমরা দেখে নিতে পারো। উচ্চতা ধরে নাও 1 সেন্টিমিটার। তাহলে এবার তার আয়তন কত হচ্ছে, তার আয়তন আমরা বের করবো এখানে। আয়তন সমান সমান হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ ইন্টু, মানে সবগুলো হচ্ছে গুণ করে দেব। তাহলে প্রস্থ গুণ করলাম, লম্বাটা গুণ করলাম, আর উচ্চতাটা গুণ করলাম, আর এখানে হবে সেমি কিউব, বা কেউ কেউ হচ্ছে সিউবি কিউব সেন্টিমিটার লিখবে, বা বাংলায় যদি আমরা লিখি তাহলে সেমি ঘন সেমি ঘন সেমি। তাহলে 3 5 হচ্ছে 15, 15 একে হচ্ছে 15, তার মানে হচ্ছে 15 ঘন সেমি। এই 15 ঘন সেমির আমি তোমাদেরকে অর্থ বুঝিয়ে দিচ্ছি। এই 15 ঘন সেমি মানে হচ্ছে, এই যে কিউব হয়, এই যে কিউব হয়, এই কিউবের হচ্ছে এইদিকে 1 সেন্টিমিটার, এইদিকে 1 সেন্টিমিটার। আচ্ছা, আমি অন্য একটা কালার নিচ্ছি, এটাতেও বোঝা যাবে না, এটা নিয়ে নিচ্ছি। এইদিকে হচ্ছে 1 সেন্টিমিটার, এইদিকে বোঝাই যাচ্ছে না। আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি, এখানে দেখে নাও। এটা হচ্ছে ধরে নাও একটা কিউব,
এবার হচ্ছে কিউবটা হচ্ছে এই দিক 1 সেন্টিমিটার, এই দিক 1 সেন্টিমিটার, এই দিক 1 সেন্টিমিটার, মানে হচ্ছে কি উচ্চতা, প্রস্থ, দৈর্ঘ্যে, লম্বায় 1 1 সেন্টিমিটার। 1 1 সেন্টিমিটারের ঘনক কতটা? 15টা জায়গা হবে একানের মধ্যে। 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটারের ঘনক 15টা জায়গা হবে এই ম্যাচ বক্সটার ভেতরে। বোঝা গেল? এটাই হচ্ছে আয়তন। আরও অনেক বিষয় রয়েছে এখানের মধ্যে, আমি এখানেই শেষ করছি আজকের এই কোয়েশনটা। এখান থেকে আমি বলেছিলাম যে কোনো কোয়েশন আসতে পারে না, তোমরা দেখে নেবে। যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমি পরবর্তী সময়ে যদি প্রয়োজন হয় পরীক্ষার আগে আরও একবার না হয় এই চ্যাপ্টারটা তোমাদেরকে দেখিয়ে দেবো। আর বাকি যে এখানে কোয়েশন রয়েছে এগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো, কিন্তু পরীক্ষার মধ্যে আমার মনে হচ্ছে না আসবে। আর গত বছরের, এর আগের বছরের 3টি বছরের ইয়ারের যদি অ্যানুয়াল এক্সামের কোয়েশন পেপারটা সলভ করে নিতে পারো তোমরা, তাহলে হচ্ছে তোমাদের খুবই ভালো হবে। তোমাদের আর মানে ওই কোনো প্রবলেম হবে না। সেটা পরীক্ষার আগে করে নিতে পারো, তাহলে ভালো স্কোর করতে পারবে।